আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করে দিয়েছি, ফায়সালা করে দিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে রায় দিয়ে দিয়েছি। ও সন্তানেরা, তোমার মা তোমার বাবা যদি তোমার জীবদ্দশায় বেঁচে থাকে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, সৎ আচরণ করো, ঘোষণাকার। আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, ও সন্তানের দল, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা বাবা অথবা দুজন অথবা একজন বার্ধক্যে পৌঁছে যা, তাদেরকে যদি তুমি পায়ে যাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কিবার মানে বার্ধক্য পৌঁছে গেছে, আহাদুহুমা দুইজন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তখন তুমি তার সাথে কথা বলবা, মা অথবা বাবার সাথে উফ শব্দটা কোনোদিন ব্যবহার করতে পারবা না, ঘোষণাকার। আল্লাহ বলছে, তোমার মা তোমার বাবার সাথে তুমি ধমক দিবা বহু দূরের কথা, চক্রাঙ্গায় কথা বলবা বহু দূরের কথা, ও শব্দ কোনোদিন বলতে পারবা না। আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার দিয়ে দিলাম, ফায়সালা করে দিলাম, নির্ধারণ করে দিলাম, সন্তানগুলো মা বাবার সাথে তুমি যখন কথা বলবা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পৃথিবীর মধ্যে যদি কোনো রাজা বাদশা থাকে, যেটা স্বৈরাচার, যেটা মানুষের উপরে জুলুম করে, কথাটা ভালো করে বুঝবেন, যেটা দাপটি কোনো বাদশা যদি থাকে, মানুষের উপর শুধু জুলুম করে, ওই বাদশার সামনে একটা মানুষ যদি দাঁড়ায় যা, যেমন নম্র ভাষায়, কাঁপনীয়ভাবে, দুর্বলভাবে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওই যে জালেমের সামনে দাঁড়া, ওই যে একজন ব্যক্তি নম্র সুরে কাঁপনিয়ে কাঁপনিয়ে আদবের সাথে কথা বলে, তোমার মা তোমার বাবার সামনে যখন তুমি সন্তান দাঁড়ায় যাবা, কথা বলবা, তখন তুমি তার থেকে 1000 কোটি গুণ বেশি নম্রর সাথে, ভদ্রতার সাথে, সুন্দর ভাষায় কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ? ঘোষণাকার, যেমন ঘোষণাকার। এই জন্য বাবাজি আমার, আমরা যখন মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, প্রত্যেক দিন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানগুলোকে আমি প্রত্যেক দিন ভালোবাসি, প্রতিবেশীদেরকে আমি প্রত্যেক দিন ভালোবাসি, সালাম বিনিময় করি, জিজ্ঞেস করি। কিন্তু যখন ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানরা, নাসারা আমাদের ভিতরে ভালোবাসা নামে একটা দিবস ঢুকায় দিল, 14ই ফেব্রুয়ারি একটা দিবস ঢুকায় দিল, ওই দিন ভালোবাসার দিবস, এই কথা বলে যুবক যুবতীর ভিতরে একটা দিন ঢুকায় দিল। যুবক যুবতী 1 বছর ওরা প্রেম করে, পীড়িত করে, রাত্রেবেলা মেসেজ করে, কিন্তু ওরা প্ল্যান করতে থাকে, 6 মাস আগে প্ল্যান করে, ভালোবাসা একটা দিবস আসবে, ওই দিন অমুক পার্কে যেমন দেখা করবো, ছেলেও ফুসলে বসলে নিয়ে যা, নেওয়ার পর 2-3 জন ছেলে মিলে দর্শন করে আসে না নাই? এই যে দর্শন করলো, ভালোবাসা বেহায়া নেওয়া, ওই যে দিবসগুলোতে মানুষগুলো দর্শিত হইল, মহিলা দর্শিত হইল, তোমার আমার সন্তানগুলো দর্শিত হইল, তোমার মেয়ে দর্শিত হইল, তোমার বোন দর্শিত হইল। এটার দায় একমাত্র আমাদের সমাজ ব্যবস্থা, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি গার্জিয়ানগুলো সঠিক মতো তদন্ত করে রাখতে পারতো, তার মেয়ে কোথায় যা, কোন জায়গায় যাইতেছে, তাহলে আজকে তোমার আমার মেয়ে ভালোবাসার নামে 14ই ফেব্রুয়ারি নামে নোংরামি করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে 14ই ফেব্রুয়ারি নামে যেই মহিলাগুলো, যেই মেয়েগুলো ভালোবাসার দিবস নামে, যেই পুরুষগুলো ভালোবাসার দিবস নামে ফুসলায় ফাসলায় মেয়েদেরকে নিয়ে যাবে, ওই পার্কের কোনায় কোনায় চিপাই চিপাই বসে যাবে, দেখবেন আছে না নাই? ওই চিপাই যারা বসবে, এই কথাগুলো বলবে, বাদ্য মাসে কুত্তা কুত্তি যেইভাবে বসে যা, তারা ওই কুত্তা কুত্তির থেকে নিকৃষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? হুজুর বলবেন, হুজুর এত নিকৃষ্ট ভাষা কেন বললেন? ও ভাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছে, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, যার আমি 2টা চক্ষু দিলাম, যার 2টা কান দিলাম, যার আমি কলব দিলাম, যার বিবেক নামে মহাদৌলত দিলাম, এই সব কিছু দেওয়ার পরেও ওই ব্যক্তির আমি আল্লাহকে চিনতে পারলো না, আমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারলো না, ওই ব্যক্তি বালহুম আদল। 4 জানোয়ার যারা আছে চিনেন নাকি? 4 জানোয়ার চিনেন না আপনারা? আছে, চিনেন আপনারা?
চার পায়ের জানোয়ার যেমন, ওই জানোয়ার থেকে নিকৃষ্ট চার পায়ের জানোয়ারটাও কিন্তু আমি আল্লাহর ইবাদত করে গোলামি করে ওই চার পায়ের জানোয়ারটা তার ভাষায় আল্লাহকে ডাকে। কিন্তু একটা মানুষ আমি আল্লাহ তাকে কথা বলার মতো যোগ্যতা দান করলাম, ওই জানোয়ার আমি কথা বলার মতো যোগ্যতা দান করি। আল্লাহ তাআলা বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দান করছি। কিন্তু একটা জানোয়ারকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কথা বলার মতো বাকশক্তি তার ভিতরে কি অনুভূতি এনে বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দেই নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষকে আমি আল্লাহ তার বাকশক্তি দান করছি, তার ভিতরে কি আছে কথা বলার মতো, তার অনুভূতি ব্যক্ত করার মতো যোগ্যতা দান করলাম, ভালো মন্দ বিচার করার মতো যোগ্যতা দান করলাম। এই চক্ষু দিয়ে দেখবে, কান দিয়ে শ্রবণ করবে, বিভাগ দিয়ে চিন্তা ভাবনা করবে, কোনটা সঠিক কোনটা বেসঠিক এগুলো চিন্তা ভাবনা করবে। কিন্তু যখন একটা মানুষ এত আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরেও এই কাজগুলো করলো না, বাজ বিচার করলো না, আল্লাহ বলে ওই চতুষ্পদ জানোয়ারটা যেমন, তার থেকেও এই মানুষটা নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? কেন নিকৃষ্ট? ওই চতুষ্পদ জানোয়ার উপর আল্লাহর কোনো বিধান অর্পিত নাই। ওই চতুষ্পদ জানোয়ার খায় দায় লেদা, ওই মানুষটাও খায় দায় লেদা, কিন্তু আল্লাহ তার যে দামি জিনিসগুলো দিয়েছে ওই দামি জিনিসের শুকর করলো না। আল্লাহ বলে ওই ব্যক্তিটা একটা পশুরতেও নিকৃষ্ট হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আদায় করার লক্ষ্যে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করছে, এই জন্য সকলেই মহান রব্বে কারিমের দরবারে শুকুরকে আলহামদুলিল্লাহ। যেই মালিক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত গুনাহের কাছ থেকে ফারেক করে, দুনিয়াবি কাজ থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে রহমতের চাদরে পেঁচে আল্লাহর ঘর পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা আবারও শুকর করি আলহামদুলিল্লাহ। যেই মালিক আপনাকে আমাকে শ্রেষ্ঠ নিয়ামত, সেটা হচ্ছে সুস্থতা, সেই সুস্থতার নিয়ামত দান করে আমাদেরকে সালামের সাথে নিরাপদের সাথে মসজিদ পর্যন্ত পৌঁছায় দিলেন। এই জন্য আমরা আবারও শুকর করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা দুখানের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য মরে বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াত হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করছেন বিদায়, নির্বাচিত করছেন বিদায়, অগণিত মায়ের সন্তান থেকে নির্বাচিত করে আল্লাহ আপনাকে আমাকে আজকে জুমা নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করছে। এই জন্য আমরা আবার শুকর করি আলহামদুলিল্লাহ। আপনি যদি লক্ষ্য করেন এই চান্দনা গ্রামটা অনেক বড়, ঠিক কিনা? আজকে আমি যেই মহল্লার ইমাম, আমার যতটুকু এরিয়া, আপনারা বুঝে শুনে উত্তর দেবেন, এই এরিয়ার ভিতরে যতগুলো মানুষ আছে তারা যদি আজকে সকলেই আমার এরিয়ার মুসল্লি মসজিদে ঢুকতো, মসজিদে আমরা জায়গা দিতে পারতাম? জুড়ে আওয়াজ দিয়ে পারতাম? এই জন্য আল্লাহ তাআলা এই এরিয়ার ভিতরে এত মুসলমান ঘরের সন্তান থাকা সত্ত্বেও সকলের ভাগ্যে আজকে জুমার নামাজ জুটবে না, ঠিক কিনা? তারাও কিন্তু মুসলমান ঘরের সন্তান, আপনিও মুসলমান ঘরের সন্তান, আমিও মুসলমান ঘরের সন্তান। কেউ কেউ আজকে জুমার একটা সময়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনটাও সে দেখবেন সিনেমা হলের পর্দার সামনে সে কাটায় দিবে, আছে না নাই? আবার কেউ কেউ দেখবেন এই গুরুত্বপূর্ণ একটা সময়, গুরুত্বপূর্ণ একটা নামাজ, এই নামাজটা সে দোকানপাটে, চার হোটেলে সিগারেট টানবে, চা টানবে, পায়ের উপর পাও তুলে
গল্প গুজব চকল খুরি মাঝে কাটায় দিবে, আছে না নাই? এই যে কাজগুলো, এগুলো ভালো না মন্দ কাজ? এই মন্দ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করে মসজিদে আনছেন, এই জন্য খুশি না বেজার? এই জন্য আমি আবার শুকর করি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা এই যে যদি আমরা লক্ষ্য করি যে দিনের ভিতর সর্বশ্রেষ্ঠ দিন কোনটা, আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দিয়েছেন, সেটা হয়েছে কি শুক্রবার। আবার যদি আমরা বলি শুক্রবার থেকে কি আরো কোনো শ্রেষ্ঠ দিন আছে, তখন আমরা বলবো যে এর থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে, সেটা হচ্ছে কোন দিন বলেন তো দেখি? আরাফাতের দিন। কোন দিন? আরাফাতের দিন। এই যে একটার পর একটা আল্লাহ তাআলা প্রাধান্য দিলেন। আবার যদি বলি যে আরাফাত তো একটা সর্বশ্রেষ্ঠ একটা দিন, শুক্রবারের পরও আরো দুইটা দিন আছে শ্রেষ্ঠ, সেটা হচ্ছে দুইটা ঈদের দিন। সুবহানাল্লাহ। আবার ঈদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ দিন মুসলমানদের আরাফাতের দিন। কোনো ব্যক্তি যদি হজ করতে যায়, অন্য কোনো কাজ করতে পারে, শুধু আরাফায় পৌঁছাইছে, আরাফার কাজটা করতে পারছে, নবী বলে ওই ব্যক্তি হজ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আরাফার দিবসটা বড় একটা কঠিন দিন, যারা হজ করছে তারা জানে। আমরা যাইনি, কোরআন হাদিসে পড়ছি। কোরআন হাদিসে পড়া যতটুকু জানা, একটা মানুষ প্র্যাকটিক্যালে গেলে ওখানে তার থেকে কোটি গুণ তার মাসালা হল হয়ে যায়। এজন্য বাবা যে আমার, আবার যদি আমরা রাত্রকে প্রশ্ন করি, রাত তোমার ভিতরে শ্রেষ্ঠ রাত কোনটা, তখন রাত বলবে শ্রেষ্ঠ রাত হচ্ছে জুমার রাত্র। আবার বলবে তোমার থেকেও কোনো শ্রেষ্ঠ রাত আছে, রাত্র তখন বলবে যে শবে বরাতের রাত্র আছে। আবার যদি জিজ্ঞেস করি তোমার থেকেও কোনো শ্রেষ্ঠ রাত আছে, তখন বলবে যে এমন একটা রাত্র আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। বলেন না সুবহানাল্লাহ। এক রাত্র যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, লাইলাতুল কদর যদি তার ভাগ্যে নসিব হয়ে যায়, পয়গম্বর বলে ওই ব্যক্তি একাধারে 83 বছর যদি একাধারে আল্লাহর গোলামি করে আল্লাহর কুদরতিময় সেজদা দিয়ে রাখে, যেই পরিমাণ সওয়াব হবে, কোনো ব্যক্তির ভাগ্যে লাইলাতুল কদর নসিব হয়ে গেলে তার ভাগ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি আমার, আজকে একটা দিন 14ই ফেব্রুয়ারি, আপনাদের মনে আছে? এই দিবসটা বাংলার জমিনের মুসলমান করা সন্তানগুলো হওয়া সত্ত্বেও আমরা ইহুদিদের থেকে, বেঈমানদের থেকে, নাসারাদের থেকে দিবসগুলো ধার করে তাদের কৃষ্টি কালচার আমাদের সন্তানগুলো, মুরব্বীরাও তারাও পালন করে, আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? মুক্তির আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আমি তো আলোচনা করব রাত্রে, আমার দিন আছে। কিন্তু যে একটা দিবস আছে জানুয়ারে, যেই দিবস পালন করে, জানুয়ার বোঝেন না? ভাদ্র মাসে কুত্তা কুত্তি পাগল হয়ে গেলে দেখেন না রাস্তায় রাস্তায় জোড়াজুড়ি থাকে, ঠিক ইহুদি খ্রিস্টান বেঈমানরা মুসলমানদের ভিতরে এমন কিছু বীজ ঢুকায় দিছে, মুসলমানদের সন্তানগুলো ঠিক আজকে এই দিনে, এই 14 তারিখ 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস নাম করে সেই পার্কে বিভিন্ন জায়গায় নোংরামি, নষ্টামি, অশ্লীল বেহায়াপনা করবে, আছে না নাই? এই দেশে আছে না নাই? আপনারা জানেন এই একটা দিন আসলে বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের ভিতরে কোটি কোটি নারী ধর্ষিতা হয়, তার সম্ভ্রম, তার ইজ্জত হারায়, লুণ্ঠন হয়। কেন হয়? একটাই কারণ, আমাদের গার্ডিয়ানগুলো তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। ভুল বললাম না সঠিক বললাম? তার সন্তানকে সুশিক্ষা দিতে পারে নাই, কোরআনের শিক্ষা দিতে পারে নাই, রসুলের শিক্ষা সে দিতে পারে নাই। আজকে যদি তার সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারত, তাহলে আপনি আমার সন্তান, যুবতী মেয়ে 14 তারিখ ভালোবাসার দিবস নামে, বেহায়াপনা নামে আজকে বয়ফ্রেন্ড নিয়ে বের হয়ে যার পর ধর্ষিত হয়ে ঘরে ফিরে আসেন, আছে না নাই? এই যে সমাজ অধপতন, একমাত্র এটা দায় আমরা নিজ হাতে কামাই করে নিছি। ফাবিমা কাসাবাত, আমাদের দুই হাতের কামাই। এই জন্য
এই সমাজকে দর্শন মুক্ত, এই সমাজকে বেহায়াপনা মুক্ত করতে হলে এই 14ই ফেব্রুয়ারিকে বর্জন করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? এই 14ই ফেব্রুয়ারি এটা আপনি আমাকে কোনো কিছুই শিক্ষা দেয় না। যদি শিক্ষা দিয়ে থাকে সেটা অপশিক্ষা, অপসংস্কৃতি, সেটা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাও না। ইন্নাহু কানা ফাহিশা, এই রাস্তাটা বড় মন্দ, বড় গর্হিত একটা কাজ, নিন্দনীয় একটা কাজ, জাহান্নামের একটা পথ। ওয়া সাআ সাবিলা, এই পথে তোমরা হাইটো না। কিন্তু আজকে সমাজের ভিতরে কিছু বাবা আছে, সুশীল বাবা, শিক্ষিত দাবি করে তার সন্তানকে 14ই ফেব্রুয়ারি উপলক্ষে ভালো জামা কিনে দেয়, হাতের ভিতরে টাকার বান্ডিল ধরায় দেয়, যাও ঘুরে আসো বয়ফ্রেন্ড নিয়ে। আসে না নাই? ভুল বললাম না মিথ্যে? সঠিক বললাম? বহু গার্জিয়ান আছে এই তারিখগুলোতে তার সন্তানকে, তুমি কেন আজকে তারিখে, আজকে দিনে 14 ফেব্রুয়ারি তুমি একটা দিন কি তোমার সন্তানেরকে কোচিং বন্ধ রাখতে পারলা না? তুমি জানো তোমার মেয়েটা উপযুক্ত একটা মেয়ে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এই মেয়ে আজকে দিনে কোচিংয়ের নাম করে বয়ফ্রেন্ড নিয়ে বের হয়ে যায়, পার্কে যায়, সে ধর্ষিতা হয়ে ঘরে ফিরে আসবে, কিছুদিন পর সে বমি করবে, মানুষগুলো তোমাকে লজ্জা দিবে, তখন এই মেয়েটা ফাঁসিতে ঝুলতে বাধ্য হয়ে যায়, বিষ খাইতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকেই পরিণতি তোমাকেই দায়ভার গ্রহণ করতে হবে। তোমার সন্তানকে 14ই ফেব্রুয়ারি জানো তোমার মেয়ে ভালো, কিন্তু তলে তলে যে কি করতেছে তুমি জানো না। বার্ষির নাম করে, সেই কোচিংয়ের নাম করে অপসংস্কৃতি সে জড়ায় যায়। আছে না নাই? এজন্য যারা বাবা আছেন, যাদের মেয়ে ঘরে উপযুক্ত আছে, একটু সাবধান হন যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার সন্তান, আমার ছেলে কোথায় যাচ্ছে। যারা ভাই আছো, তোমার বোন কোথায় যাচ্ছে একটু খোঁজ নেও। যদি সঠিকভাবে তাদেরকে তদন্ত করে রাখতে পারো, তোমার একটা মেয়েকে যদি তুমি বিয়ের আগ পর্যন্ত সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা ছেলের পাত্রের হাতে তুলে দিতে পারো, আল্লাহর পয়গাম্বর বলছে তোমার জন্য একটা জান্নাত রেডি আছে। সুবহানাল্লাহ। আর তুমি যদি তোমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত নাও করতে পারো নাই, অপসংস্কৃতি শিক্ষা দিয়েছ, ভালোবাসা নামে বেহায়াপনার শিক্ষা দিলা, দর্শিত হইল, এই মেয়ে যদি মারা যায় অবস্থায়, তোমার সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, তোমার সন্তান তোমাকে নিয়েই জাহান্নামে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বাবাজি আমার, ভালোবাসা দিবস, এই ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করব, এটা মুসলমানদের জন্য। আমরা ভালোবাসা প্রত্যেক দিন পালন করি। প্রত্যেক দিন আমার মাকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন আমার বাবাকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন আমার সন্তানগুলোকে আমি ভালোবাসি, প্রত্যেক দিন আমার প্রতিবেশীদেরকে আমি ভালোবাসা দিই। কেন একদিন ভালোবাসা দিব? তার মানে কিন্তু আছে। কথা বলেন ঠিক কিনা? একদিন যখন ভালোবাসা দিবস বানাইলা, সারা বছর মার সাথে কোনো ভালো ব্যবহার নাই, বাবার সাথে কোনো ভালো ব্যবহার নাই, সন্তানের সাথে কোনো ভালো ব্যবহার নাই, প্রতিবেশীর সাথে কোনো ভালো ব্যবহার নাই, সৎ আচার নাই, কিচ্ছু নাই। একদিন তুমি দিবস বানাইলা মানে তুমি মেয়েদেরকে নিয়ে কুকর্ম করবা। কথা বলেন ঠিক কিনা? এটি ইসলাম সাপোর্ট করে না। ইসলাম সাপোর্ট করে তোমার মাকে তুমি প্রত্যেক দিন ভালোবাসবা। কথা বলেন ঠিক কিনা? তোমার বাবাকে তুমি প্রত্যেক দিন ভালোবাসবা। কেন ভালোবাসবা? পয়গাম্বর বলেছে, মার দিকে, বাবার দিকে কোনো ব্যক্তি যদি নেক দৃষ্টিতে তাকাইতে পারে, সুনজরে তাকাইতে পারে, তাহলে একটা তার নামে কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা কি কোনো আলেমের দিকে তাকাইলে এই কথা বলছে? কোনো ব্যক্তির দিকে, কোনো মন্ত্রীর দিকে তাকাইলে এমন হবে বলছে? আলেমের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ করে আছে, কিন্তু হজের কথা তো নাই। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য আমরা, আল্লাহ তাআলা বলছে অন্য আয়াতে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে ফাইসালা হয়ে গেছে। ফাইসালা হবে এমন কোনো কিছু না। এখানে মাজির সিগা ব্যবহার করছে, আমরের সিগা ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা বলে, আমি রবের পক্ষ থেকে, আমি দয়াময় রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফাইসালা সিদ্ধান্ত আমি করে দিয়েছি। তোমরা সন্তান যারা আছো, তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ তুমি করবা। ঘোষণাকার, আরো আওয়াজ যেমন ঘোষণাকার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত করে দিয়েছি, ফাইসলা করে দিয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে রায় দিয়ে দিয়েছি। ও সন্তানেরা, তোমার মা তোমার বাবা যদি তোমার জীবদ্দশায় বেঁচে থাকে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, সৎ আচরণ করো। ঘোষণাকার আল্লাহ তাআলা বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে, ও সন্তানের দল, তোমার জীবদ্দশায় যদি তোমার মা অথবা বাবা অথবা দুজন অথবা একজন বার্ধক্যে পৌঁছে যা, তাদেরকে যদি পায়ে যাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, কিবার মানে বার্ধক্য পৌঁছে গেছে, আহাদুহুমা দুইজন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তখন তুমি তার সাথে কথা বলবা, মা অথবা বাবার সাথে উফ শব্দটা কোনোদিন ব্যবহার করতে পারবা না। ঘোষণাকার আল্লাহ বলছে, তোমার মা তোমার বাবার সাথে তুমি ধমক দিবা বহু দূরের কথা, চক্রাঙ্গায় কথা বলবা বহু দূরের কথা, ও শব্দ কোনোদিন বলতে পারবা না। আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার দিয়ে দিলাম, ফাইসলা করে দিলাম, নির্ধারণ করে দিলাম, সন্তানগুলো মা বাবার সাথে তুমি যখন কথা বলবা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পৃথিবীর মধ্যে যদি কোনো রাজা বাদশা থাকে, যেটা স্বৈরাচার, যেটা মানুষের উপরে জুলুম করে, কথাটা ভালো করে বুঝবেন, যেটা দাপটি কোনো বাদশা যদি থাকে, মানুষের উপর শুধু জুলুম করে, ওই বাদশার সামনে একটা মানুষ যদি দাঁড়ায় যা, যেমন নম্র ভাষায়, কাঁপনীয়ভাবে, দুর্বলভাবে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওই যে জালেমের সামনে দাঁড়া, ওই যে একজন ব্যক্তি নম্র সুরে কাঁপনিয়ে কাঁপনিয়ে আদবের সাথে কথা বলে, তোমার মা তোমার বাবার সামনে যখন তুমি সন্তান দাঁড়ায় যাবা, কথা বলবা, তখন তুমি তার থেকে 1000 কোটি গুণ বেশি নম্রর সাথে, ভদ্রতার সাথে, সুন্দর ভাষায় কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ? ঘোষণাকার, যেমন ঘোষণাকার। এই জন্য বাবাজি আমার, আমরা যখন মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, প্রত্যেক দিন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানগুলোকে আমি প্রত্যেক দিন ভালোবাসি, প্রতিবেশীদেরকে আমি প্রত্যেক দিন ভালোবাসি, সালাম বিনিময় করি, জিজ্ঞেস করি। কিন্তু যখন ইহুদিরা, খ্রিস্টানরা, বেঈমানরা, নাসারা আমাদের ভিতরে ভালোবাসা নামে একটা দিবস ঢুকায় দিল, 14ই ফেব্রুয়ারি একটা দিবস ঢুকায় দিল, ওই দিন ভালোবাসার দিবস, এই কথা বলে যুবক যুবতীর ভিতরে একটা দিন ঢুকায় দিল। যুবক যুবতীর 1 বছর ওরা প্রেম করে, পীড়িত করে, রাত্রেবেলা মেসেজ করে, কিন্তু ওরা প্ল্যান করতে থাকে, 6 মাস আগে প্ল্যান করে, ভালোবাসা একটা দিবস আসবে, ওই দিন অমুক পার্কে যেমন দেখা করবো, ছেলেও ফুসলে বসলে নিয়ে যা, নেওয়ার পর 2-3 জন ছেলে মিলে দর্শন করে আসে না নাই? এই যে দর্শন করলো, ভালোবাসা বেহা নেওয়া, ওই যে দিবসগুলোতে মানুষগুলো দর্শিত হইল, মহিলা দর্শিত হইল, তোমার আমার সন্তানগুলো দর্শিত হইল, তোমার মেয়ে দর্শিত হইল, তোমার বোন দর্শিত হইল। এটার দায় একমাত্র আমাদের সমাজ ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি গার্জিয়ানগুলো সঠিক মতো তদন্ত করে রাখতে পারতো, তার মেয়ে কোথায় যা, কোন জায়গায় যাইতেছে, তাহলে আজকে তোমার আমার মেয়ে ভালোবাসার নামে 14ই ফেব্রুয়ারি নামে নোংরামি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে 14ই ফেব্রুয়ারি নামে যেই মহিলাগুলো
যেই মেয়েগুলো ভালোবাসার দিবস নামে, যেই পুরুষগুলো ভালোবাসার দিবস নামে ফুসলায় ফাসলায় মেয়েদেরকে নিয়ে যাবে, ওই পার্কের কোনায় কোনায় চিপাই চিপাই বসে যাবে, দেখবেন আছে না নাই, ওই চিপাই যারা বসবে এই কথাগুলো বলবে, বাদ্য মাসে কুত্তা কুত্তি যেইভাবে বসে যা, তারা ওই কুত্তা কুত্তির থেকে নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলবেন, হুজুর এত নিকৃষ্ট ভাষা কেন বললেন? ও ভাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে বলছে, বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে, যার আমি দুইটা চক্ষু দিলাম, যার দুইটা কান দিলাম, যার আমি কলব দিলাম, যার বিবেক নামে মহাদৌলত দিলাম, এই সব কিছু দেওয়ার পরেও ওই ব্যক্তির আমি আল্লাহকে চিনতে পারলো না, আমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারলো না, ওই ব্যক্তি বালহুম আদল। চার পাঁচ জানোয়ার যারা আছে চিনেন নাকি? চার পাঁচ জানোয়ার চিনেন না আপনারা? আছে? চিনেন আপনারা? চার পাঁচ জানোয়ার যেমন ওই জানোয়ার থেকে নিকৃষ্ট, চার পাঁচ জানোয়ারটাও কিন্তু আমি আল্লাহর ইবাদত করে গোলামি করে, ওই চার পাঁচ জানোয়ারটা তার ভাষায় আল্লাহকে ডাকে, কিন্তু একটা মানুষ আমি আল্লাহ তাকে কথা বলার মতো যোগ্যতা দান করলাম, ওই জানোয়ার আমি কথা বলার মতো যোগ্যতা দান করি। আল্লাহ তাআলা বলে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, কথা বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দান করছি, কিন্তু একটা জানোয়ারকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কথা বলার মতো বাকশক্তি তার ভিতরে কি অনুভূতি এনে বলার মতো যোগ্যতা আমি আল্লাহ দেই নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটা মানুষকে আমি আল্লাহ তার বাকশক্তি দান করছি, তার ভিতরে কি আছে, কথা বলার মতো, তার অনুভূতি ব্যক্ত করার মতো যোগ্যতা দান করলাম, ভালো মন্দ বিচার করার মতো যোগ্যতা দান করলাম। এই চক্ষু দিয়ে দেখবে, কান দিয়ে শ্রবণ করবে, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবে, কোনটা সঠিক কোনটা বেসঠিক এগুলো চিন্তা ভাবনা করবে। কিন্তু যখন একটা মানুষ এত আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও এই কাজগুলো করলো না, বাজ বিচার করলো না, আল্লাহ বলে ওই চতুষ্পদ জানোয়ারটা যেমন, তার থেকেও এই মানুষটা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কেন নিকৃষ্ট? ওই চতুষ্পদ জানোয়ার উপর আল্লাহর কোনো বিধান অর্পিত নাই, ওই চতুষ্পদ জানোয়ার খায় দায় লেদা, ওই মানুষটাও খায় দায় লেদা, কিন্তু আল্লাহ তার যে দামি জিনিসগুলো দিয়েছে ওই দামি জিনিসের শুকর করলো না। আল্লাহ বলে ওই ব্যক্তিটা একটা পশুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজিদেরকে বলবো, 14 ফেব্রুয়ারি নামে বাংলাদেশে যেই বেহায়াপনা অশ্লীলতা আছে, আমাদের যারা আজকে বাবাজিরা আছেন, যাদের মেয়ে গর্ভযুক্ত আছে, যারা ভাই আছো যাদের বোন উপযুক্ত আছে, তোমার মেয়েকে তোমার বোনদেরকে আজকে সামলাও। যদি সামলাইতে না পারো, সঠিক রাস্তায় না আনতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে তোমার সন্তান, তোমার মেয়ে আল্লাহর কাছে আদালতে বিচার দিবে, তোমার বোন তুমি ভাইয়ের নামে আদালতে বিচার দিবে, বলবে আল্লাহ আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে সঠিক রাস্তা দেখায় নাই। আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমার ভাই আমাকে সঠিক শিক্ষা দেয় নাই। যদি কোনো ঘরে বাবা মারা যায়, বাবার পরে গার্ডিয়ান হইল তোমার ভাই। কথা বলেন ঠিক কিনা? বড় ভাই যদি থাকে, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ঘোষণা হইল, ও ঈমানদারেরা, ও ঈমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা তোমার পরিবারকে তুমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায় দাও। ঘোষণা কার? আল্লাহ তাআলা বললেন, 1 নাম্বার তুমি বাঁচো জাহান্নাম থেকে, 2 নাম্বার তোমার পরিবারকে বাঁচাও। এখন যদি তুমি তোমার পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারো, তোমার পরিবারকে যদি তুমি জাহান্নাম থেকে না বাঁচাইতে পারো, সঠিক রাস্তা যদি তুমি না দেখাইতে পারো, তোমাকে তোমার নামে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে তোমার সন্তানগুলো, তোমার পরিবার লোকগুলো অভিযোগ করবে। অভিযোগ করার পর তুমি যদিও ইবাদত গুজারছিলা, তুমি যদিও তাহাজ্জুদ গুজারছিলা,
তুমি যদি আবেদ বান্দা ছিলা, কিন্তু তোমার ঘরে আল্লাহ তাআলা তোমাকে কর্তৃত্ব দান করছিল। আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে তোমাকে নেতা বানাইছিল, তোমার ফ্যামিলির ভিতরে তোমাকে সর্দার বানাইছিল। তুমি সর্দার থাকা সত্ত্বেও তোমার স্ত্রীকে তুমি পর্দায় রাখতে পারো নাই, তোমার মেয়েকে তুমি পর্দা বসে রাখতে পারো নাই, তোমার সন্তানকে তুমি সুশিক্ষা দিতে পারো নাই। ওই দিন তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার সন্তানগুলো তোমার বিরুদ্ধে নালিশ করে একসাথে তোমাকে জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামকে ভয় করেন। রাজি আছেন ইনশাল্লাহ? এই বেহায়াপনা দিবসকে আমরা বর্জন করছি তো ইনশাল্লাহ? 14 ফেব্রুয়ারিকে আমরা পালন করব। কে কে পালন করবো? হাত তুলি তো দেখি। কেউ আছে? নাই। কে কে বর্জন করছি? আল্লাহ তুমি সবাইকে কবুল কর, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। যাই হোক, আজকে দিনটা যাওয়ার পর যে সূর্য ডুবার পর যে একটা রাত্র আসতেছে, এই রাত্রের নাম কি? জোরে আওয়াজ দেবেন দেখি, আরো জোরে বলেন। আওয়াজ হইল না তো, পিছনের দিকে মনে জানে না। আজকে রাত্রের নাম কি? শবে বরাত। সব মানে কি? রাত্র। বরাত মানে মুক্তি। তার মানে কিসের রাত্র? জুড়ে বলেন কিসের রাত্র? আরো জুড়ে। মুক্তির রাত্র। তাহলে কে কে মুক্তি চাই জাহান্নাম থেকে? রাজি আছেন ইনশাল্লাহ? সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়? সবাই এক পক্ষে? তাহলে সবাই যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, নামাজ ছাইরে না ধইরা? সবাই যদি জাহান্নাম থেকে মুক্তি চায়, রাত্রেবেলা ঘুমায় টিভির সামনে বসে নাকি আল্লাহর জিকির আজগার কোরআন তেলাওয়াত কইরা করবেন তো ইনশাল্লাহ? রাত্রে জাগরণ থাকার কথা বলছে নবীজি, জাগ্রত থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহর গোলামি করবেন তো ইনশাল্লাহ? কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাবেন তো ইনশাল্লাহ? আর পরের দিন একটা রোজা রাখার কথা আসছে, আগামীকাল শনিবার একটা রোজা রাখতে পারবেন তো ইনশাল্লাহ? নফল রোজা, নফল রোজা। আবার দেখবেন লামাঝাবি বক্তারা টিভির চ্যানেলে বসে বলবে সব অবরোধ বলতে কিছু নাই, রোজা বলতে কিছু নাই, সব বেদাত। আছে না নাই? মানুষদেরকে আমরা মসজিদ মুখে এক নেই করতে পারি না। আবার ওই যে ইহুদিদের দালাল কিছু টিভির চ্যানেলে বসে ঘুমটা দিয়ে বসে বলবে সব অবরোধের রাতে মসজিদে যে গেলে বেদাত হবে, গুনাহ হবে। আছে না নাই? দেখছেন না আপনারা? দেখছেন না? বিভিন্ন জন দেখছেন। এই জন্য বাবাজি আমার, এই আজকে রাত্রে হাদিসে বিতে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, 15 তারিখ রাত্র না রজনীতে আল্লাহর কাছে বড় একটা দামি রাত্র। এই রাত্রে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে খালেস দিয়ে তওবা করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু 2 জন ব্যক্তিকে মাফ করবে না, একটা হচ্ছে হিংসুক, একটা হচ্ছে শিরিকখুর। শিরিককারী আছে না? শিরিককারী, শিরিককারী বুঝেন? অর্থাৎ এক কথাই বুঝেন, আল্লাহ যেই কাজ করতে সক্ষম, মানুষও এমন কাজ করতে পারে, এমন ধারণা, এমন আকীদা যার আছে, ওই ব্যক্তি শিরক করে। বুঝতে পারছেন আপনি? যেমন আরো উদাহরণ সহজ করে বুঝেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? যদি কোনো ব্যক্তি মাজারে যায় বলে বাবা আমার একটা ছেলে দেও, সে কি মনে করলো? তার মানে বাবাও ছেলে দিতে পারে। কথা বলেন ঠিক না? ওই ব্যক্তি শিরক করছে, এমন ব্যক্তি আল্লাহ মাফ করবে না। আবার হিংসুক আছে না কিছু, দেখবেন সমাজের ভিতরে একজন 5 তলা বাড়ি বানাইতেছে, আরেকটা দেখে জইলে পরে সার্কাস, ওই 5 তলা কেমনে বানাই রে, ওর রাস্তা বন্ধ করে দিতে হবো, ওর রাস্তা বন্ধ করে ওর বালু আটকায় দিতে হবে, ওর সিমেন্ট আটকায় দিতে হবে। আছে না নাই? এমন নাই? হিংসা করে। আছে না নাই? এই হিংসুকদেরকে আল্লাহ মাফ করবে না। হিংসা করিয়েন না ভাই। হিংসা যদি করেন, হিংসা করে তো কোনোদিন উন্নত করতেই পারবেন না। আর হিংসা বাদ দিয়ে যদি বাদ দেন, অন্তত আপনি একটা বাঁশ গাইরে একটু টিনের বেড়া দিয়ে হলো ঘর তুলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি হিংসা বাদ দেন, আল্লাহর কাছে খালেস দিয়ে তওবা করেন, আল্লাহ তাআলা আপনি আমাকে আজকে এই রাত্রে জাহান্নাম থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা আছি মোটামুটি বেশিরভাগ মানুষ এখানে যারা আছি একটু মধ্যম শ্রেণীর লোক, অর্থ সম্পদওয়ালা ব্যক্তি না। কথা বলেন ঠিক কিনা? অর্থ সম্পদওয়ালা ব্যক্তি হাতে কয়েকজন এখানে আছে, ফ্যাক্টরির মালিক কয়েকজন আছে, বাড়ির মালিক কয়েকজন আছে, আর বাকি সবাই একটু দরিদ্র টাইপের। কথা বলেন ঠিক না? মধ্যবিত্ত যাদেরকে বলে, মধ্যবিত্ত ব্যক্তিরা বর্তমান সমাজে এমন তারা কষ্ট আছে, না কারো কাছে বলতে পারে, না কারো কাছে সইতে পারে। কথা বলেন ঠিক না? একবারে হাই লেভেলের যারা বড় লোক তারা ভালো আছে, আর যারা ফকির তারা ভালো আছে। ফকিরদের টাকার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মধ্যবিত্তরা কাউ কাছে বলতে পারে না। সঠিক বললাম না বেঠিক বললাম? এই জন্য যারা আজকে যাদের
আজকে রাত্র এমন একটা রাত্র, আজকে এই শবে বরাত 25 সাল থেকে নিয়ে 26 সাল শবে বরাত, এই লাইলাতুন নিসফি মিন শাবান আসার আগ পর্যন্ত আপনি একটা বছর কতটুকু কামাই করবেন বুঝে নেন। এক বছর কতটুকু আপনার লাগবে? আপনি কি ভালো খাবার খাইবেন, নাকি শাকসবজিতে খাইবেন, না ব্যান্ড ঠেলবেন, না সারা জীবন খালি গরিবই থাকবেন? যদি মনে করেন না আমাকে আল্লাহ এক বছর ভালো আমার খাবার দরকার, আমি সম্মানের সাথে চলবো, ইজ্জতের খাবার খাবো, তাহলে আজকে রাত্রে আপনি আল্লাহর কাছে বাজেট চায় নেবেন। রাজি আছেন ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আর যদি মনে করেন আল্লাহ আজকে রাত্রে যেহেতু তুমি আমল উঠায় নিবা, আমার আমলটা তোমার লিস্টিতে যাতে করে আজকে তওবা অবস্থায় আমার আমলটা যাতে তোমার কাছে পৌঁছায়, পারবেন তো ইনশাল্লাহ? আজকে এই রাত্রে আরো দুইটা সিদ্ধান্ত হবে, সেটা হয়েছে এই রাত্রে, আজকে এই রাত্র থেকে নিয়ে আগামী 26 সাল পর্যন্ত শবে বরাত আসবে, এই এক বছর কতগুলো সন্তান জন্ম লাভ করবে তাদের লিস্টে আল্লাহ তাআলা আজকে প্রেরণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তান নাই, ছেলে লাগুক মেয়ে লাগুক, কার কাছে চাইবেন? জোরে কার কাছে? কার কাছে? মাজারে না বাজারে না, আল্লাহর কাছে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এটা একটা সিদ্ধান্ত আজকে রাত্রে হবে। আরেকটা সিদ্ধান্ত হচ্ছে আজকে থেকে নিয়ে আগামী শবে বরাত পর্যন্ত 26 সাল আগ পর্যন্ত কত মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, তাদের সিদ্ধান্ত, তাদের লিস্টিটা আল্লাহ তাআলা আজকে রাত্রে মালাকুল মউতের হাতে দিয়ে দিবে। এই জন্য কারা কারা লিস্টিতে পড়ে যায় জানা নাই? এই জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যদি এই লিস্টিতে পড়েই থাকি, আল্লাহ আমাকে তুমি তওবা অবস্থায়, রোজা অবস্থায়, ইমানি হালতে, নেককার অবস্থায় মৃত্যু দিয়ে দিও। রাজি আছেন ইনশাল্লাহ? বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে রাত্রে দিবে। আজকে রাত্রে এগুলো মিকাইলের হাতে দিবে, জিব্রাইলের হাতে দিবে, ইসরাফিলের হাতে দিবে, মালাকুল মউতের হাতে এগুলো বন্টন করবে। এই জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, বাদ এশা থেকে নিয়ে আজকে যেহেতু সারা রাত জাগ্রত কথা আছে, ঠিক কিনা? হাদিসে ভিতরে যে ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা বলছে আমি মাফ করতেই থাকবো। এই জন্য যাদের সমস্যা, যার যেই সমস্যা, যার যে সমস্যা, কেউ কেস মামলায় আছেন, কেউ পেরেশানিতে আছেন, কেউ ব্যবসা উন্নতি দরকার, কারো ইজ্জত দরকার, কারো খাবার দরকার, যার যা প্রয়োজন কার কাছে চাইবো? আল্লাহর কাছে। রাজি আছেন ইনশাল্লাহ? কখন থেকে? মাগরিব সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকবে ফজর পর্যন্ত। আল্লাহ যেহেতু ফজর পর্যন্ত ডাকবে, আমরাও ফজর পর্যন্ত আল্লাহর কাছে চাইতে থাকবো। রাজি আছেন ইনশাল্লাহ? কে কে চাইবো একটু হাত তুলে দেখাইতে ইনশাল্লাহ? আল্লাহ তুমি তোমার সকল বান্দাদেরকে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে মসজিদে আসবেন তো রাত্রে ইনশাল্লাহ? আসবেন তো ইনশাল্লাহ? সবাই ওয়াদা দিচ্ছেন তো? পাক্কা? যাই আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যাই